আমি প্রথমবার হানি ওয়াচ ব্যবহার করার আগে একটু দ্বিধায় ছিলাম, কারণ এর আগে অনেক ধরনের ওয়াচ ব্যবহার করে তেমন ভালো অভিজ্ঞতা পাইনি। বেশিরভাগ সময় স্কিনে জ্বালা, ড্যাশ বা লালচে ভাব হয়ে যেত, আর হেয়ার রিমুভালও পুরোপুরি ক্লিন হতো না। তাই ভেবেছিলাম এটা হয়তো একই রকমই হবে। কিন্তু ব্যবহার করার পর আমার অভিজ্ঞতা একদম আলাদা ছিল। প্রথমেই যেটা আমার ভালো লেগেছে সেটা হলো এর ফ্র্যাগ্রেন্স। হানি ওয়াচের একটা হালকা মিষ্টি, ন্যাচারাল গন্ধ আছে, যেটা একদমই ওভারপাওয়ারিং না। অনেক সময় ওয়াচের গন্ধ খুব স্ট্রং হয়, যা ব্যবহার করতে বিরক্ত লাগে, কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি। টেক্সচারের দিক থেকেও এটা বেশ ভালো লেগেছে। খুব বেশি থিক বা খুব বেশি রান্নি না, একটা পারফেক্ট ব্যালেন্স আছে। গরম করার পর এটা খুব সহজে স্কিনে অ্যাপ্লাই করা যায় এবং সমানভাবে ছড়িয়ে পড়ে। এর ফলে কাজটা অনেক সহজ হয়ে যায়, বিশেষ করে যারা বাসায় নিজে নিজে ওয়াচিং করেন তাদের জন্য। হেয়ার রিমুভালের দিক থেকে বললে এটা বেশ ইফেক্টিভ। একবারে বেশিরভাগ হেয়ার উঠে গেছে, বারবার একই জায়গায় করতে হয়নি। এতে করে স্কিনে কম ইরিটেশন হয়েছে। অনেক ওয়াচেই দেখা যায় কয়েকবার করতে হয়, তখন স্কিন লাল হয়ে যায়, কিন্তু এখানে সেটা হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমার স্কিনে কোনো রকম ড্যাশ, জ্বালা বা অ্যালার্জির সমস্যা হয়নি। আমার স্কিন একটু সেনসিটিভ, তাই এটা আমার জন্য বড় একটা প্লাস পয়েন্ট। বরং ওয়াচিংয়ের পর স্কিনটা অনেক সফট, স্মুথ আর একটু ময়েশ্চারাইজডও মনে হয়েছে এতে স্কিন ড্রাই হয়ে যায়নি, যেটা অনেক ওয়াচ ব্যবহার করার পর হয়। আরেকটা বিষয় খেয়াল করেছি, এটা ব্যবহার করার পর স্কিনে একটা ক্লিন আর ফ্রেশ ফিল আসে। কোনো স্টিকিনেস বা অস্বস্তি থাকে না। পরিষ্কার করতেও খুব বেশি ঝামেলা হয়নি। তবে একটা কথা বলবো, যাদের স্কিন খুব বেশি সেনসিটিভ বা যাদের আগে ওয়াচে রিয়াকশন হয়েছে, তারা অবশ্যই পুরো স্কিনে ব্যবহার করার আগে ছোট একটা জায়গায় প্যাচ টেস্ট করে নেবেন। এতে করে কোনো সমস্যা থাকলে আগে থেকেই বোঝা যাবে। সব মিলিয়ে হানি ওয়াক্স আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী একটা ভালো প্রোডাক্ট। এটা ব্যবহার করা সহজ, স্কিন ফ্রেন্ডলি এবং রেজাল্টও সন্তোষজনক। আমি পার্সোনালি এটা আবার ব্যবহার করতে আগ্রহী এবং যারা বাসায় সহজে ও কম ঝামেলায় ওয়াচিং করতে চান, তাদের জন্য এটা রিকমেন্ড। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।